আপনারা যারা শহরে আছেন তারা একটু পাইকারি মার্কেটগুলোতে যান, আপনারা দেখলে আপনাদের চোখ কপাল উঠে যাবে যে এত কম দামে নিয়ে এত বেশি দামে বিক্রি করে মানুষ এই প্রোডাক্টগুলো। প্রোডাক্টে কোনো রেট দেওয়া নাই, তারা কিনতেছে 100 টাকায়, বিক্রি করতেছে 600-700 টাকায়, কারণ প্রোডাক্টের কোয়ালিটির উপরে বেস করে তারা কিন্তু দাম নির্ধারণ করতেছে। তো এমন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে, পুঁজি কম থাক সমস্যা নাই, কিন্তু প্রোডাক্টের গায়ে কোনো রেট থাকবে না। এমন কোনো প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করা যায় তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব, এটা আপনারা কখনোই অস্বীকার করতে পারবেন না। এখন এমন কি প্রোডাক্ট আছে যে সকল প্রোডাক্টে রেট দেওয়া নেই, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দাম দিয়ে বিক্রি করতে পারেন। হ্যাঁ, ব্যবসার মধ্যে কিছু ধরনের ব্যবসা আছে বা কিছু কোয়ালিটির প্রোডাক্ট আছে যে সকল প্রোডাক্টে কোনো রেট দেওয়া থাকে না, এবং দেখেন যে এই প্রোডাক্টগুলো আপনারা যা ধারণা করেন, যারা যে ব্যবসা করে না তাদের সেই সম্বন্ধে কিন্তু আইডিয়াও কম থাকে। আপনার কল্পনার বাইরে দাম মানুষ রাখতেছে এই প্রোডাক্টগুলো, চাইলে আপনি এই ব্যবসাগুলো করতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আজকের সাহেবী ব্যবসা বলতে পারেন। হ্যাঁ, এর আগে আমি কিছু ব্যবসায়ী দিয়ে শেয়ার করেছি যে ব্যবসাগুলো পুঁজি কম, ইনকাম বেশি, ঠিক আছে, কিন্তু এই ব্যবসাগুলো সবাই চাইলে করতে পারবে না, কারণ প্রেস্টিজে বাজে, চাইলে যে কেউ যে কোনো ব্যবসা করতে পারে না। সেই কথা মাথায় রেখে আজকের এমন কিছু ব্যবসার আইডিয়া বা বিজনেস আইডিয়া আপনার সাথে শেয়ার করব যেগুলো সাহেবী বলতে পারেন, যে সাহেবী বিজনেস আইডিয়া, যে সম্মানের সহিত কম পুঁজি দিয়ে ভালো প্রফিট করা সম্ভব, এমন কিছু ব্যবসা আইডিয়া শেয়ার করব। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নাম্বার একটি ব্যবসা আইডিয়া শেয়ার করব, বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন, ছাত্র যারা আছেন, তাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট এই 2 নাম্বার ব্যবসাটি। চাইলে আপনারা এই 2 নাম্বার ব্যবসাটি একেবারে কম পুঁজি দিয়ে শুরু করতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। পুঁজি কম আছে সমস্যা নেই, খুঁজে বের করতে হবে ভালো ব্যবসা কোনটি। এখন ভালো ব্যবসা বলতে কি বুঝি? যে ব্যবসাগুলোতে সেলস কম কিন্তু ইনকাম বেশি, কোনো প্রোডাক্টের গায়ে রেট দেওয়া নাই, সাধারণত এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন রেট দেওয়া নাই, 1 নাম্বার যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব, দেখেন যে আপনারা গ্রামে থাকেন, শহরে থাকেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, দেখবেন যে মেয়েদের প্রোডাক্ট কিন্তু সব থেকে বেশি চলে। আর কোন সকল প্রোডাক্ট, এবং দেখা যায় যে মেয়েদের প্রোডাক্টে কিন্তু তারা দামও বেশি রাখতে পারে। এই দোকানি যারা আছে তারা কিন্তু মেয়েদের কাছ থেকে দাম বেশি রাখতে পারে, কারণ তাদের কাছ থেকে বেশি দাম রাখাটা কিন্তু সহজ কাজ। অনেকে আছে যে না, বলবেন যে ভাই না, মেয়েদের কাছ থেকে বেশি দাম রাখা কিন্তু এটা কঠিন কাজ, কিন্তু বিশেষ করে আবার এই মেয়েদের কাছ থেকে কিন্তু বেশি দামে বিক্রি করে তারা প্রোডাক্ট। এখন কি প্রোডাক্ট? মেয়েদের জামা কাপড় এবং কসমেটিক্স। হ্যাঁ, আপনারা শোনার পরে মনে করবেন যে ভাই অনেক টাকার খেলা, না, অনেক টাকার খেলা না। আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। দেখেন যে এই যে মেয়েদের পোশাক এবং কসমেটিক্স এর ব্যবসা এক দোকানে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু ছেলেদের আইটেম ঢুকানো যাবে না। হ্যাঁ, যে কোনো এক, হয় লেডিস আইটেম, না দেখা যায় জেন্টস আইটেম। এখন লেডিস আইটেমের মধ্যে আপনি মেয়েদের পোশাক, দেখা যায় ভোরকা, 3 পিস, শাড়ি, এভরিথিং পোশাক আইটেম, এবং এর পাশাপাশি কসমেটিক্স আইটেম নিয়ে একটি দোকান দিতে হবে। হ্যাঁ, প্রথমে এখানে আপনি কেমন পজিশনে দোকান নেবেন সেটার উপর আপনার ইনভেস্টটাও তেমন। এখন আপনি ভালো পজিশনে যদি দোকান নেন, বেচা কিনা ভালো হবে, আপনার ইনকামটা ভালো হবে। এবং আপনি যদি একটি দেখা যায় মিডিয়াম পজিশনে দোকান নেন, আপনার সেলস কম হবে এবং ইনকামটাও কম হবে। এখন ভালো পজিশনে বেশি ইনভেস্ট করে আপনি দোকান নেবেন কিনা বা কম পজিশন নেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, যে আপনি বেশি ইনকাম করবেন না কম ইনকাম করবেন। এখন এখানে বিশেষ করে যে প্রোডাক্টগুলো আছে, দেখেন যে যারা শহরে আছেন তারা একটু পাইকারি মার্কেট গুলোতে যান, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে এই যে মেয়েদের 3 পিস বলেন, শাড়ি বলেন, এটা সেটা আবি যাবি যাই বলেন না কেন, একটা 3 পিস তার আনতে আছে 300 টাকা, 250 টাকা। এই গ্রাম অঞ্চলে আনার পরে সেম 3 পিস বিক্রি করতেছে 1000-1200 টাকা। কারণ কি? শুধু কোয়ালিটি। হ্যাঁ, যে শুধু কোয়ালিটি যদি একটু ভালো হয় এবং দেখে বুঝে সুন্দর মতন প্রথম দিকেই যদি আপনি ভালো ভালো মালগুলো আনতে পারেন, কালারফুল মালগুলো, যে মানুষ কি খায়, মানুষের চাহিদা কেমন, সেই চাহিদা বুঝে যদি আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারেন, তাহলে কিন্তু ব্যবসায় ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে অনেক দামি একটি প্রোডাক্ট কিন্তু কালার ভালো না, দেখতে ভালো না, ওটার উপরে মানুষ কিন্তু আকৃষ্ট হবে না যতই দাম হোক না কেন। এবং অন্যদিকে আরেকটি প্রোডাক্ট দাম মাত্র 500 টাকা, কিন্তু প্রোডাক্টটি দেখতে অনেক ভালো, সেক্ষেত্রে মানুষ কিন্তু ওই প্রোডাক্টের দিকে আকৃষ্ট হবে। বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষজন সব থেকে বেশি আকৃষ্ট হয় চকচক করে যে সকল প্রোডাক্ট, ওই সকল প্রোডাক্টের উপর। এখন আপনার ইচ্ছে অনুযায়ী কোনো ব্যবসা আপনি চালাতে পারবেন না। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী যদি আপনি ব্যবসা পরিচালনা করেন, তাহলে ব্যবসা সব থেকে ভালো করতে পারবেন। নিজের মন গড়া কোনো কাজ এখানে করা যাবে না। কাস্টমার যেটা পছন্দ করবে, কাস্টমার যেটা চাবে, আপনাকে ওই রকমই সামনের দিকে আগাতে হবে। এখন আপনি চাইলে এই কসমেটিক্স এবং মেয়েদের পোশাকের ব্যবসা শুরু করতে পারেন। শুরু করার আগে আপনার পাইকারি মার্কেটগুলোতে যান, দেখবেন যে 10,000 টাকার কসমেটিক যদি আনেন, ওখানে 60 থেকে 70 হাজার টাকায় মানুষ বিক্রি করে 10 থেকে 15 হাজার টাকা শুধু কসমেটিক্স আইটেম এনে। কিভাবে? একজোড়া চুরি আনতেছে, দেখা যায় 15 টাকায়, 20 টাকায়, এনে বিক্রি করতেছে 250 টাকায়, 300 টাকায়। না দেখে না বুঝে কেউ মন্তব্য করবেন না। পাইকারি মার্কেট গুলোতে যদি আপনারা যেতে না পারেন, অনলাইনের যুগ, ইউটিউবে সার্চ দেন, হাজার হাজার পাইকারি হোলসেল করে তারা সেই দোকানগুলো আসবে। আপনি একটু দেখে নেন যে আসলে
যে কয় টাকার মাল কয় টাকায় বিক্রি করে, যেহেতু কোনো রেট দেওয়া নাই। অন্যদিকে 3 পিস মেয়েদের পোশাক আইটেম একটু খোঁজ না, তাহলে বুঝতে পারবেন। দেখেন 150 টাকায় বিক্রি করে মেয়েদের 3 পিস, 100 টাকায় 200 টাকায় বিক্রি করে। এখন অনেকে বলবেন যে ভাই এর কোয়ালিটি তো ভালো না। না, যে রকমের কিনা সেই রকমের বিক্রি। আপনি 100 টাকায় যে 3 পিসটা আনলেন, ওটা তো আর আপনি 5000 টাকায় বিক্রি করবেন না। ওটা বিক্রি করবেন দেখা যায় যে 600 টাকা 700 টাকা, আপনার কস্ট কাটিং রাখার পর। আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কয় টাকায় বিক্রি করবেন। যাই হোক, আনুমানিক একটা ধারণা দিলাম। এখন আপনারা চাইলে ভালোভাবে দেখে শুনে এই মেয়েদের পোশাক আইটেম এবং কসমেটিক আইটেম নিয়ে একটি দোকান দিতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নম্বর ব্যবসায় চলে যাই। 2 নম্বর যে ব্যবসায়টি শেয়ার করব, আমি বিশেষ করে বলেছি যে ছাত্রদের জন্য বা স্টুডেন্টদের জন্য সব থেকে ভালো হয়, চাইলে যে কেউই করতে পারবেন। কি ব্যবসা? বিকাশ এবং নগদ এবং দেখা যায় যে রিসার্চের ব্যবসা। এই সম্বন্ধে অনেকের আইডিয়া নিচ্ছেন, কিন্তু প্রপারলি আইডিয়া আপনাকে কেউই দেয় নাই কিভাবে করবেন। যেহেতু আমি এই ব্যবসা করেছি, সেহেতু এই ব্যবসা সম্বন্ধে ভালোভাবে যতটুকু সম্ভব আমি আপনাদের বুঝিয়ে বলবো। যাই হোক, এখন এই রিসার্চের ব্যবসা প্রথমে আসি কিভাবে করবেন। দেখেন, আপনার কাছে যদি পুঁজি থাকে 10,000 টাকা, আপনি চাইলে 3টা সিমে, হ্যাঁ, বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনার এলাকায় বা আপনি যে জায়গায় রিসার্চ করবেন কোন সিমগুলোর বেশি রিসার্চ হয় বা কোন সিমগুলো বেশি চলে। দেখবেন এক একটা অঞ্চল ভিত্তিক মানুষ কিন্তু এক এক কোয়ালিটির সিম বেশি বিক্রি করে। হতে পারে গ্রামীণ, হতে পারে বাংলালিংক, হতে পারে অন্য কোনো সিম। যাই হোক, এখন এই 3 কোয়ালিটির সিমে আপনি চাইলে 9,000 টাকা রিসার্চ করে নিতে পারেন। আপনি লোড করে নিতে পারেন, ওটা থেকে রিসার্চ করবেন। মানে এখন ওখানে কি হবে, হাজার প্রতি আপনাকে তারা 26 টাকা 27 টাকা, আনুমানিক একটা ধারণা দিলাম, এরকমের দিবে। কিন্তু 1000 রিসার্চ করার পরে যদি আপনাকে 26 টাকা 27 টাকা দেয়, আপনি বলতে পারেন যে ভাই এতে আমার কি হবে। না, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মানুষ 1 টাকা 2 টাকা কিন্তু নেয় না, ওটাই কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবং দেখা যায় যে আপনারা মাসিক যে প্যাকের এমবি, মাসের মিনিট যারা কিন্তু একসাথে ভরে, হ্যাঁ, বেশিরভাগ মানুষ কিন্তু এখন এটা করে, যেহেতু স্মার্টফোন সবাই ব্যবহার করে। সেই ক্ষেত্রে তারা দেখা যায় যে 500 জিবি, 1000 জিবি, 100 জিবি, 50 জিবি লোড করে। তো সেক্ষেত্রে একটা কিন্তু ক্যাশব্যাক আছে। হ্যাঁ, এক একটা লোটে আপনি 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকাও কিন্তু ক্যাশব্যাক দেয়। আপনারা যারা এই বিষয়টা জানেন তাদের এই বিষয়টা বলতে হবে না। এখন সারা দিন বসে ভালো একটা পজিশনে বসে যদি 2 থেকে 3টা লোড করা যায়, মাসিক প্যাকেজ এনাফ। এবং 1 টাকা করে রাখলেও যদি 5000 টাকা আপনি খুচরা 29 টাকা, 39 টাকা, 59 টাকা ভরেন, তাহলে 1000 টাকা দিয়ে কতবার রিচার্জ করা যায় এবং কত টাকা হয়, এবং ওই 27 টাকা মিলেই জিলেই স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা প্লাস পয়েন্ট। কারণ সারা দিন বসে যদি 5 থেকে 600 টাকা হয়, এখানে কিন্তু এনাফ। 500 টাকাও যদি ইনকাম করা যায়, মাসে 15-16 হাজার টাকা সামথিং। তো চাইলে স্টুডেন্ট যারা আছেন এবং যারা মনে করেন যে না আমরা পার্ট টাইম কোনো ব্যবসা করব বা দেখা শৌখিন কোনো ব্যবসা করব, তারা চাইলে এই বিকাশ, রকেট এবং দেখা যায় ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতে পারেন। অন্যদিকে বিকাশের যে ব্যবসাটা আছে এই সম্বন্ধে আপনারা একটু খোঁজ নিয়ে নেবেন। আমি এই সম্বন্ধে বেশি আলোচনা করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আপনারা যদি এই সকল ব্যবসা করতে চান অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে শুরু করার চেষ্টা করবেন। আর যদি এই সম্বন্ধে আরো জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নম্বরের ব্যবসায় চলে যাই। 3 নম্বর যে ব্যবসায়টি শেয়ার করব, গ্রাম এবং শহরে যাদের অল্প কিছু জায়গা আছে বাড়ির আঙিনায়, ছাদে বা আশপাশে, তারা চাইলে দেশি মুরগির খামার করতে পারেন। এখন দেশি মুরগির খামারে লাভ কি? যারা প্রথম নতুন, তারা মুরগি সম্বন্ধে কোনো আইডিয়া নাই, যেহেতু আইডিয়া নেই, তো আপনারা চাইলে দেশি মুরগির খামার যদি করতে পারেন, এখানে কিন্তু রোগ বালাই কম। হ্যাঁ, বিশেষ করে অন্য সকল যে সকল মুরগিগুলো আছে তার থেকে কিন্তু রোগবালাই অনেক কম এই দেশি মুরগিতে, এবং দেশি মুরগির দামও বেশি এবং ডিমের চাহিদাও বেশি। আপনারা এই বিষয়ে জানেন, যারা জানেন তারা তো ভালো কথা, আর যারা না জানেন একটু খোঁজ নেন, তাহলে বুঝতে পারবেন। 1 কেজি দেশি মুরগির মাংস আনুমানিক গ্রাম অঞ্চল চলতেছে 500 থেকে 550 টাকা, শহরে আরো বেশি। এবং ডিমের কি চাহিদা এবং কি দাম আপনারা এই সম্বন্ধে জানেন। চাইলে বাসার ছাদে, বাড়ির আঙিনায়, শহর এবং গ্রাম ব্যালকনিতে চাইলে অল্প কিছু জায়গা হলে কিন্তু এই দেশি মুরগি পালন করা যায়। আপনারা চাইলে ভালোভাবে খোঁজ খবর নিয়ে এই দেশি মুরগির খামারটাও অল্প কিছু টাকা দিয়ে শুরু করতে পারেন। 6-7 হাজার টাকা আনুমানিক সামথিং। আপনাদের কাছে কেমন পুঁজি আছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো চাইলে এই যে 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করলাম, আপনারা এখানে একটা ব্যবসার আইডিয়া অস্বীকার করতে পারবেন না যে খারাপ আইডিয়া। আপনারা চাইলে ভালোভাবে খোঁজ খবর নিয়ে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন, এবং বিশেষ করে কম পুঁজি দিয়ে শুরু করার চেষ্টা করবেন। প্রথমে রিস্ক কম থাকবে। আমার কথায়, আমার চ্যানেলের ভিডিও দেখে এই ব্যবসা শুরু করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।